আম, বললাম সরি, আপনার সাথে ওখানে মিসবিহেভ করা একদমই ঠিক হয়নি। ইটস ওকে, আমিও সরি। আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। কি মানে ব্যবসা নিয়ে কিছু ভাবলেন? কি ভাবো? যে ডক্টর যেটা বললো। ও হ্যাঁ, তো কিছু ভাবলেন? আমার কাছে মনে হচ্ছে কাজটা তো এমন কঠিন কিছু না। আপনি আপনার মতো কাজ করলেন, আমি আমার মতো করলাম, একটা মাসেরই তো ব্যাপার। তারপর আপনি আপনার কথা, আমি আমার কথা। আরে তোমরা চুপ করো। বাচ্চারা, আজকে তোমরা কি খাবা? ফুচকা খাবা? ফুচকা খাবো। কে খাবে? কে খাবে? তাহলে পড়ো। পড়ো 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 পড়ো। আই পড়ো পড়ো। ভালো করে পড়ো পড়ো পড়ো। হ্যাপি ফুচকা। পড়ো পড়ো পড়ো। So sorry. হ্যাঁ। মজা? না, এটা মানি স্ক্যাম। কিন্তু নিজেদেরকে বাঁচাতে গিয়ে আমার উপর দোষ চাপায়। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি। নীলার সাথে দেখা হতো না, কথাবার্তা হতো না। হঠাৎ একদিন দেখি ও আমার এক ক্লোজ বন্ধুর সাথে রিক্সা করে ঘুরছে। খোঁজ নিয়ে জানতে পারি যে শুধু আমার বন্ধুই না, ও অনেকের সাথে এরকম সম্পর্ক। আমি সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করে। এরপর থেকে আসলে কাউকে বিশ্বাস করতে পারি। তারপর নীলাকে ভালোবাসেন? ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তো সব শেষ না, ভুল শুধরে নেওয়া যায়। বাহ, আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো। এবার আপনার গল্প বলেন, শুনি। আমার আবার কিসের গল্প? আমার কোনো গল্প নেই। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন? আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি। আমার বয়ফ্রেন্ড আছে। না ম্যাডাম, নেই। আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না। আপনার ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। বলেন, এত মিথ্যা কথা কেন বলেন আপনি? শুধু আমি না, মিডল ক্লাসের বেশিরভাগ মেয়েরাই মিথ্যে কথা বলে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন, বুঝলেন? তার মানে ইনসিকিউরিটি থেকে বলেন? হ্যাঁ, ইনসিকিউরিটি থেকেই বললাম। যে মেয়ে মিডল ক্লাসে জন্ম হয়েছে, পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই, তার উপর একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে, তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয়। সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই একটা দুটা মিথ্যে কথা বলতেই হয়। চলেন না, বাচ্চারা ওয়েট করছে। আরে আপনি এখানে আপনাকে নিতে আসি। কেন? ঘটনা কি? জি, আপনার আমাকে নীলার নাম্বার দেওয়ার কথা ছিল না, দিলেন তো আর না। দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? আপনি রোজ এভাবে আমাকে নিতে আসবেন এবং দিতে আসবেন। রাজি? ডিল। দিল। চল। বুঝি তো এভাবে ভালোবাসা হয়ে যাবে, ঠাই নিবি তুই এসেছিলেন, সেটা চলে গেছে। আপনারা দুজনেই সুস্থ, কিন্তু আপনারা দুজনেই এক নতুন রোগে আক্রান্ত। নতুন রোগ? ইউ আর ডিপ্রেসড, মন খারাপ রোগে আক্রান্ত। এখন ট্রিটমেন্ট কি?
এইটার ট্রিটমেন্ট আমার হাতে নেই, রয়েছে দুজনের হাতে। Okay, I'm sorry. ইটস ওকে। কিছু বলছো না যে? কি বলবো? আমাদের ট্রিটমেন্ট, হেল্পিং ইচ আদার আউট। ও জানি, আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানাবো। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড আসলো করতে আবার? কেন, তুমি কিন্তু সুস্থ হও নাই, তুমি কিন্তু আবার বানায় বানায় কথা বলতেছো, তুমি একদমই সুস্থ হও নাই। আর তুমি তুমি কি সুস্থ হয়েছো? এখনো শুধু শুধু মানুষকে সন্দেহ করো। সন্দেহ না, আই এম 100% শিওর যে ইউ লাভ মি। ইউ ডোন্ট? এত কিছু বোঝো, বাকিটা বুঝো না। আমার বয়ফ্রেন্ড আমি, তুমি কি বলছো? And I love you too. ঠিক, তুমি যেভাবে বুঝলা আমিও সেভাবে বুঝলাম। পাগলরাই পাগলদের বুঝে, বুঝলা?